আমি আসলে আতিফ আসলামের ফ্যান না, কারণ আমি একটু ক্লাসিক্যাল ধারণার গান পছন্দ করি, ক্লাসিক্যাল ঘরানার গান আমি পছন্দ করি। তো ওরকম যদি কোনো সিঙ্গার আসে তাহলে আমি সামনে গিয়ে বসবো। যেমন উস্তাদ গোলাম আলী এখনও বেঁচে আছেন, যদি উনিও আগের মতো গাইতে পারেন না, কিন্তু তার গানগুলি শুনি। উস্তাদ মেহেদী হাসান শুনি, হরিহরন আসলাম বেঁচে আছেন, অবশ্যই আমি যেতাম। তারপর সোনু নিগম, যারা একটু ক্লাসিক্যাল ঘরানা। তো হেরে গেলায় গান যারা গায়, ওই গান আমার একদম পছন্দ না, হয়তো কেউ মাইন্ড করতে পারেন। যারা একটা গোষ্ঠী তো আছে তার ফ্যান, তাদেরকেও আপনারা মন খারাপ করবেন না, এটা আমার চয়েস। যেহেতু আমি একটু ক্লাসিক্যাল ঘরানার, আমি মেলোডি গায়ক বাংলাদেশের। আধুনিক গান 90s-এর বোম্বেতেও ভালো ছিল, আমাদের দেশেও ভালো ছিল 90s-এর গান। এর আগে আরও ভালো। হ্যাঁ, এই দেখো দেখো, এই যে আমার ট্যুর আছে, হ্যাঁ তোমার কথাটা আমি বুঝতে পেরেছি। আমার ট্যুর আছে মনে করো কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া। তা আমরা যখন আবার ওখানে যাই, তখন তো বাঙালিদের আমাদের প্রতি আগ্রহটা থাকে। এখানে যেমন আতিফ আসলামের গান দেখার জন্য অনেকে একটা গোষ্ঠী পাগল, কিন্তু আমেরিকাতে যারা বাঙালি আছেন বা কানাডায়, অস্ট্রেলিয়া, ওরা কিন্তু আমাদের গান মনোযোগ দিয়ে শুনেন এবং আমাদের ভালোবাসা দেন। তো এখানেও বাংলাদেশে যে ভালোবাসা পায় না সেটা না, ওটা কিন্তু একটা গোষ্ঠী। দেখবা যে মাচ পিপল কিন্তু অনেকে চিনেও না আতিফ আসলামকে, কিন্তু একটা গোষ্ঠী এটা নিয়ে তাকে নিয়ে মাতামাতি করে। যেমন আমার অরিজিৎ সিংয়ের গান ভালো লাগে, ওর গানের মধ্যে ভার্সিটালিটি আছে, মানে ভার্সিটাইল সিঙ্গার, তার গান আমার ভালো লাগে। তাই কিন্তু আমি বলছি না যে সে কেন আসলো আমার, এটা কিন্তু জেলাসটা। তার গান আমার ভালো লাগে, সোনু নিগম ভালো লাগে, শ্রেয়া ঘোষালের গান ভালো লাগে। যারা মেলোডি ভার্সিটাইল সিঙ্গার, তাদের গান আমার ভালো লাগে। মানে আমাকে টানে না আর কি। যদি গায়কদের না টানে কোনো সিঙ্গার, ওর কোনো সিঙ্গারই না আমার কাছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।